তোমাদেরকে যেরকম জানিয়েছিলাম যে 12ই অগস্ট কিন্তু টিজার আসতে চলেছে এরাও মানুষের। তো টিজারটা কিছুক্ষণ আগেই ইউটিউবে মুক্তি পেয়ে গেছে। টিজারটার জন্য আমি সকাল থেকে অপেক্ষা করছিলাম। তো টিজারটা কেমন লাগলো একসাথে বসে চলো আমরা দেখবো, লাইভ রিয়াকশন করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো লেট স্টার্ট। টিজারটা যখন এসেছিল আমি 2-3 বার টিজারটা চালিয়ে দেখেছি, এবার তোমাদের সাথে বসে একসাথে দেখবো, লাইভ রিয়াকশন করব। ইমোশনাল হওয়া ভালো, ইমোশন দিয়ে জীবন চলে না। এটা করতে গেলে যদি উঠতে গেলে বাস্তববাদী হতে হয়। Shall I represent? হ্যাপি বার্থডে দীপ। এখানে আমরা দেখতে পাচ্ছি জিতু কামালের চরিত্রটা প্লাস সত্যম ভট্টাচার্য এবং শ্রাবন্তী, তারা তিনজনেই কিন্তু ছোট থেকে বেশ ভালো বন্ধু ছিল। আমরা দেখতে পেলাম ছোটবেলার একটা সিন। ওই অনাথ আশ্রমের বাচ্চাগুলো, কাকু, নীল, আমি আশ্রম ছেড়ে এখানে থাকবো না। এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রাবন্তীর ক্যারেক্টারটা এবং সত্যম ভট্টাচার্যর ক্যারেক্টারটা, তারা কিন্তু অনাথ আশ্রমে চালায় এবং অনাথ আশ্রম ছেড়ে জিতু কামাল কিন্তু কাইন্ড অফ আ ফ্ল্যাটে শ্রাবন্তীকে নিয়ে এসেছে এবং জিতু কামাল কিন্তু বলছে অবন্তী মানে শ্রাবন্তী কিন্তু জানাচ্ছে যে আমি যাব না, এই অনাথ আশ্রম ছেড়ে আমি ফ্ল্যাটে থাকতে পারবো না। এখানে জিতু কামাল সত্যম ভট্টাচার্যর চরিত্রটাকে থাপ্পড় মারছে আমরা দেখতে পাচ্ছি। যারা আমাদের জন্য কিছু চায় আসে না তার প্রতি রাগ করতে আমার ভয় গেছে। মোট কথায় তিন বন্ধুর জীবনে কিন্তু ফাটল ধরতে চলেছে। সত্যম ভট্টাচার্যর ক্যারেক্টারটাও কিন্তু জিতু কমলের চরিত্রটার উপর রেগে যাচ্ছে। এখানে আমরা রাহুল দার এন্ট্রি দেখতে পাচ্ছি। মারপিট, খুনোখুনি, রক্তারক্তি এগুলো কি আমার জিনিস? হাসপাতালটা চালায় ওই সুকুমাই সামন্ত, অত্যন্ত ভয়ঙ্কর লোক। এখানে আমরা দেখতে পাচ্ছি শান্তিলাল বাবুর চরিত্রটা, তিনি একজন কিন্তু ডাক্তার। জার্নালিজমের ঘটনা মাথা থেকে তার চন্দন সেনের চরিত্রটাকে আমরা দেখতে পাচ্ছি, চন্দন সেনও কিন্তু এই ছবিটাতে থাকছেন। কাম থাকে ছাড়বে। এরাও মানুষ। এই যে এরাও মানুষ বলছে শান্তিলাল বাবুর চরিত্রটা, অর্থাৎ শান্তিলাল বাবু যেহেতু এখানে ডাক্তার, তাই জন্য যে মানসিক হাসপাতালে উনি চিকিৎসা করছেন মানসিক রোগীদের, তাদেরকেও কিন্তু বলছে এরাও মানুষ, কারণ সমাজ কিন্তু তাদেরকে অনেক ক্ষেত্রে মানে হেয় করে, খাটো চোখে দেখে, তাই জন্য কিন্তু ইনি বলছেন যে এরাও মানুষ। এখানে আমরা শ্রাবন্তী এবং জিতু কমলের কাইন্ড অফ আর রোমান্টিক গানের একটা ছোট্ট ঝলক দেখতে পাচ্ছি। জিতু কামালের লুকটা আউটস্ট্যান্ডিং লাগছে, শেষের যে শটটা। এরাও মানুষ। আমাকে যদি বলো টিজারটা কেমন লাগলো, এক কথায় কিন্তু বেশ ভালো লাগলো এবং গল্প সম্পর্কে আমি যেটুকু বুঝলাম সেটা হচ্ছে শ্রাবন্তীর ক্যারেক্টারটা, সত্যম ভট্টাচার্য এবং জিতু কামাল এই তিনজন ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু, কিন্তু শ্রাবন্তী এবং সত্যমের ক্যারেক্টারটা তারা অনাথ আশ্রমের দায়িত্ব নিচ্ছে। জিতু কামাল কিন্তু আবার শ্রাবন্তীকে অনাথ আশ্রম থেকে ফ্ল্যাটে নিয়ে আসতে চাইছে, সেই কারণে কিন্তু কোথাও গিয়ে এই বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরছে এবং শ্রাবন্তী যে তাকে ছেড়ে চলে যাচ্ছে, এই কারণে কিন্তু জিতু কামাল হতে পারে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। এবার এখান থেকে রাহুল দারকে যে ক্যারেক্টারটা, রাহুল দা কিন্তু যে সুখময় সামন্ত বলছে, রাহুল দা কিন্তু এখানে অনাথ এই মানসিক হাসপাতালটা কিন্তু চালায়। এবার তার প্রচুর টাকা আমরা দেখতে পাচ্ছি এবং খুনোখুনি করা, রক্তি মানে গুলিগোলা চালানো, মানুষ মারা, এই চরিত্রটা কিন্তু মানে রাহুল দার ক্যারেক্টারটা কিন্তু করছে সুখময় সামন্ত। এবং আলটিমেট ফেস অফ যেটা হবে রাহুল দা ভার্সেস জিতু দা, এই ফেস অফটা হবে আমার মনে হচ্ছে। এবং রাহুল দাকে কিন্তু ভিলেনিয়াস সেটে আমরা দেখতে পাবো। দেখো রাহুল দা আমাদের মধ্যে আর নেই, কিন্তু ওনার এই কাজগুলোই আমাদের কাছে থেকে যাবে। এবং শিল্পীরা হয়তো ছেড়ে চলে যেতে পারে, কিন্তু শিল্প আমাদের সাথে কিন্তু সব সময় থাকে। রাহুল দার যা প্রেজেন্টেশন আমার কিন্তু বেশ ভালো লাগলো, রাহুল দার যেরকম গেট আপ দেওয়া হয়েছে এক কথায় দুর্দান্ত। জিতু কামালের যে শেষের আমরা লুকটা দেখতে পেলাম সেটাও কিন্তু দারুণ। এই সিনেমাটা কিছু একটা হবে, কনসেপ্টটা কিন্তু আমার দারুণ লেগেছে, টিজারটা কিন্তু বেশ ভালো হয়েছে। তোমাদের কার কার এরাও মানুষের টিজার কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।